কি দল? লামাজাবি বেদাতি দল। যারা বলে ইমাম মানা যাবে না, যারা বলে নামাজের পরে মুনাজাত করা যাবে না, এসব বেদাত। 100 বছর আগে এসব কিছুই ছিল না। এরা হচ্ছে বেদাতি দল। এরা ইমাম আজমকে মানে না, এরা কাউকে মানে না, ওলিয়া উলিয়া মানে না। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, মাইহুদি যাকে আমি আল্লাহ হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়, অমাইহুদি যাকে আমি হিদায়াত করতে চাই না, ওরা মুতাজিলা লাহুমিয়া মুর্শিদা, সে কোনো মুর্শিদ পায় না, সে কোনো পীর পায় না। যদি এখানে কোনো এরকম থাকে যে আমি দুনিয়াতে পীর খুঁজে পাইনি, সে তারা হুজুর বলে কোনো পীর খুঁজে পায় না। আল্লাহ তাকে হিদায়াত করতে চাই না বলে সে পীর পায়নি। আর যারা পীর পেয়েছে আল্লাহ হিদায়াত করতে চাই বলে তাকে একটা মুর্শিদ দিয়ে দিয়েছে, তাকে একটা রাহবার দিয়ে দিয়েছে, তাকে একটা পীর দিয়ে দিয়েছে। মুজাদ্দিদ জামান দ্বারা হুজুরের দরবার আল্লাহ নবীর দরবারে এসেছে। এই দুনিয়া আমার সাবেক সাহেব ছিলেন, আমি বলছিলাম যে মুজাদ্দিদ জামানের দরবার দরিয়া, কি বলে দরিয়া, দেখতে পাচ্ছেন না? সবাই হয়েই যাচ্ছে, লোক বসেই যাচ্ছে। হ্যাঁ, একটু এদিকে বলে জায়গা পূর্ণ হলো, কথা ঠিক না ভুল বলে? দরিয়া একজন খলিফা স্বপ্ন দেখতেন, তারা বলছিলেন একজন মুজাদ্দিদ জামানের খলিফা স্বপ্ন দেখতেন যে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, জান্নাতীরা জান্নাতের দিকে যাচ্ছে। ফটো তুলছেন জান্নাতীরা, খবরদার ফটো তুলুনি করছি, আমি এখান থেকে বের করে দেবো। রাখছেন কথাটা? হ্যাঁ, এখানে দিকে আসলে ফটো তোলার কথা হাদিস পাকে সব। হুজুর পাক বলছেন কিয়ামতে সবচেয়ে কঠিন আযাব ওদের হবে যারা আল্লাহর সৃষ্টি নকল করে, আল্লাহর লানত করা ফটো তোলে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, ডিস্টার্ব করুন। একজনা তারা পীরের খলিফা স্বপ্ন দেখে কিয়ামত হচ্ছে, হুজুর পাক জান্নাতের দিকে গিয়ে জান্নাতের গেটে দাঁড়িয়ে গেছে। কোটি কোটি হুজুরের উম্মত পাগল দিওয়ানা আশিক রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, সাহাবারা দাঁড়িয়ে আছে। খলিফা বলে আমিও দাঁড়িয়ে আছি। সাহাবা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ চলেন জান্নাতে? বলে তারা আমার একটা ডাটা এসেছে, ডাটা থেকে নিয়ে আনলাম, জান্নাতে যাবে। সবাই আপনাদের দিকে কোন ডাটা আসছে, কোন ডাটা? ওই সময় খলিফা বলে আমি যদি তাওরাত থেকে স্বপ্নের মাধ্যমে দেখছি যে হুজুর পাক যারা ফেরত দিচ্ছিল অন্য কেউ নয়, আমার পীর আবু বকর সিদ্দিক কোটি কোটি লোক নিয়ে জান্নাতের দিকে এগিয়ে আসছে। আল্লাহ জান্নাতের দিকে এগিয়ে জেনে রেখে দেবেন, স্বপ্ন নবুয়াতে 46 ভাগের 1 ভাগ। যদি নবুয়াতকে 1 কোটি বার ভাগ করা হয়, সত্য না মিথ্যে? সত্য। নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। যদি নবুয়াতকে 1 কোটি বার ভাগ করা হয়, প্রতিটা ভাগ সত্য না মিথ্যে? 46 ভাগের 1 ভাগ মুমিনের স্বপ্ন। নবুয়াতের 46 ভাগের কিতাবুর রুইয়া বলে ইসলাম শরীফের অধ্যায় আছে। হুজুর প্রতিদিন ফজরের নামাজের পর জিজ্ঞাসা করতে, বলো আজকে তুমি কি স্বপ্ন দেখো? বলো তুমি আজকে কি স্বপ্ন দেখো? স্বপ্ন মিথ্যে, স্বপ্নের কথা বলে উড়িয়ে দেন, ঈমান নষ্ট হয়ে। স্বপ্নের কথা বলে উড়িয়ে দেন ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে। দাদা হুজুরের কোটি কোটি মুরিদ না, লক্ষ লক্ষ বলে কোটি কোটি মুরিদ না। আপনারা তো জানেন কি জানি না, অনেক আলেম ওলামা সিলসিলা আমার বাচ্চা বেগানের মধ্যে, অনেক ভাইদের মধ্যে দাদা পীরের বাগান দেখেন। দাদা পীরের বাগান আমার আপনাদের বাংলাদেশে একবার গিয়েছে, চলে এসে আর যাই না। আমি বাংলাদেশে যাই, 10 বছর করে বাংলাদেশে যাই। গোটা নীল ফলানি ওখানে মুজাদ্দিদ জামানের মধ্যে, গোটা চাঁদপুর ওখানে মুজাদ্দিদ জামানের মধ্যে, গোটা কুমিল্লা ওখানে মুজাদ্দিদ জামানের মধ্যে, গোটা কুড়িগ্রাম ওখানে মুজাদ্দিদ জামান। আমি মেঘালয়ে গেছি, পাহাড়ের উপরে জলসার, ওখানে মুজাদ্দিদ জামানের মধ্যে। আমি ত্রিপুরায় গেছি, ওখানে মুজাদ্দিদ জামানের মধ্যে। আমি আসামে গেছি, ওখানে মুজাদ্দিদ জামানের মধ্যে। তামাম গোটা বাংলাতে সব জায়গায় মুজাদ্দিদ জামানের মুরিদ আছে। কাবুল পাঞ্জাব মুজাদ্দিদ জামানের, পাকিস্তানে মুজাদ্দিদ জামানের মুরিদ আছে। দাদা পীরের মুরিদ লক্ষ লক্ষ কোটি 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 মুরিদ মুজাদ্দিদ জামানের মুরিদ আছে। জনগণের সুবহান। যেমন খাজা হুজুরকে সেই জামানে আল্লাহ নিয়ামত করেছিল 800 বছর আগে, মুজাদ্দিদ আল-বাসারিকে 400 বছর আগে সেই জামানে নিয়ামত করেছিল। আপনি তাদের জিলানীকে সেই সময় 1000 বছর আগে নিয়ামত করেছিল। বাউদ্দিন নকশবন্দিকে 400 বছর
হয়েছিল বাংলার জন্য। এই সময়ে মুজাহিদুল জামানকে আল্লাহ আমাদের জন্য নিয়ামত করে দুনিয়ায় পাঠিয়েছে। মুজাহিদুল জামান যারা উঠতে ছেড়ে দেবেন না, মুজাহিদুল জামানকে ছুটতে বলবেন, বলেন ইনশাআল্লাহ মুজাহিদুল জামানকে ধরুন। আমাদের মধ্যে ঘুরে ঘুরে লাগালে দেয় ইউটিউব সব দেখা যাচ্ছে জিনাদের বাড়িতে কি রান্না হলো সেই সময় লোক খবর দেয়। কথা ঠিক না ভুল বলে? সমাজদার ওকে ইশারায় কাজ দিয়ে ওসব দেখতে যাবেন না। জুনায়েদকে থেকে দাদা হুজুর বলেছে, জুনায়েদকে থেকে আজকে এসেছেন এখানে, জুনায়েদকে থেকে দাদা হুজুর বলেছে, জুনায়েদকে থেকে যখন দাদা হুজুর ধরেন জুনায়েদকে থেকে দাদা হুজুর ছেড়ে দেওয়ার দরকার না। মুজাহিদুল জামানকে ধরেছে, মুজাহিদুল জামানের উসুল থেকে তার পথ প্রদর্শক হিসাবে তাকে খুশি, তাকে ভালো করে দিয়েছে যে মুজাহিদুল জামান রহিমানি হুজুরের পীর, মুজাহিদুল জামান মুসাফির সাহেবের পীর, মুজাহিদুল জামান আব্দুল মোমেন সাহেবের পীর, মুজাহিদুল জামান আব্দুল মাহমুদ সাহেবের পীর, মুজাহিদুল জামান ডক্টর শহীদুল্লাহ সাহেবের পীর, মুজাহিদুল জামান পীর ফজলুল হক সাহেবের পীর, মুজাহিদুল জামান হাবিব হাজি ইব্রাহিম সাহেবের পীর, মুজাহিদুল জামান আব্দুল সত্তার সাহেবের পীর, মুজাহিদুল জামান নোয়াবাড়ি সাহেবের পীর, মুজাহিদুল জামান সুফি সদরুদ্দিনের পীর। কথা ঠিক না ভুল বলে? এরা সব ছোট ছোট লোক ছিল, বিখ্যাত মানুষ ছিল। এরা সব মুজাহিদুল জামানের উসুলকে মেনে নিয়েছে। দাদা হুজুরকে মেনে তারা জান্নাতি হয়ে অলি হয়ে কবরে শুয়ে আছে। আপনারা মুজাহিদুল জামানকে মজবুত করে ধরে মুজাহিদুল জামানকে নিয়ে ইনশাআল্লাহ কবরে যাবো। আমরা একসাথে কিয়ামতে মুজাহিদুল জামানের পাশে দাঁড়াবো, বলুন ইনশাআল্লাহ। এগুলো মানে এগুলো খুশি মানে এক্সাইটেড কথা নয়। হাদিস পাকের মধ্যে আছে যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন মতো। মুজাহিদুল জামানের অনুসারী যিনি হয়ে থাকেন কিয়ামতে মুজাহিদুল জামানের সাথে থাকবেন, বলুন ইনশাআল্লাহ। খুব সত্তা আল্লাহ আমাদের সকলকে মুজাহিদুল জামানের মুরিদ হিসাবে গ্রহণ করুন। জাহিলিবা আপনি আমল করবেন, রোল দেবেন না, রোল দেবেন না, বাজারের টিকিট কাটবেন না, হারামের দিকে যাবেন না, মাহফিলগুলোকে পর্দা করেন, ঠিকার জলসা, ওই জলসাগুলোকে আর মেলায় পরিণত করা হচ্ছে। নাগরদোল্লা জলসায়, নাগরদোল্লায় জলসায়, তারপর জাম্পিং মেশিন দিয়েছে বাচ্চাদেরকে নষ্ট করা হচ্ছে। এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলে একটু নারা লাগান, ওই যে স্টেজ করা আছে পেছনে, ওই স্টেজের সুজাই পেছনের মানুষদের পিছনে আপনার চুপ করেন। আপনারা বলছেন সত্যিকারে আগে করছিলেন? সবাই একসাথে চোখ দিয়ে যান, হাতগুলো বের করেন না, এটা খুশি কথা। কষ্ট হচ্ছে আপনাদের, হাম বেরোবে না। হুজুর পাক বলেছেন মুমিনের উদাহরণ খেজুর গাছের মতো, সব লাভ, সব হাম বেরোলেও লাভ, কষ্ট হলেও লাভ। হুজুর বলেছে কষ্ট করতে সব লাভ, হুজুর পাক করেছে খেজুর গাছ। Salam
से आजम बादशाह अर्द आलम सजदाए इमाम आज़म दूर हो सभी के रंगेगा नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जानता काफी सहारा दे लिया है दर्द तुम्हारा हल्की के तारीफ खुदारा वो सलाम अब तो हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका একদম পেছনে যারা আছেন পেছনে আপনারা যারা একদম পেছনে আছেন আপনাদের তো সালাম আমি শুনতে পাবো কি হ্যাঁ আমি শুনতে পাবনি বলে যারা চুপ করে থাকে না আমার রাসূলুল্লাহ আমাদের সালাম শুনতে পায় আল্লাহ শোনায় একবার জোরে বলে সুবহানাল্লাহ যে যেখানে আছে ওখান থেকে সালাম দেয় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুরাদে বড় গুনাহগার দেখে চাও নবীজির দিদার নবীজি করলে সাফায়াত মহান আল্লাহ করবেন মোদের মাফ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাম তদরুদ আলাইনা ইনসানিয়াতিল ওয়াজাবা শুকরু আলাইনা ওয়াদাওয়া লিল্লাহি দাউয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মজা আছে না রে হুজুরকে সালাম দিয়ে মজা আছে না রে কে সালাম দিতে বলেছে হুজুরকে সালাম কে দিতে বলেছে আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি দুরূদ পড়ো ওয়াসাল্লিমু তাসলিমা বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দাও দশরথের সঙ্গে হুজুরের উপরে সালামের নজরা পৌঁছাও চিন্তা করে 50 60 40 30 28 32 যত মানুষের বয়স যত বয়স
আপনার চিন্তা করে দিমাগ প্রথম দিকে নিয়ে যান। জ্ঞান হওয়ার পরে এখন পর্যন্ত কোন আলেম ওলামা ছাড়া একা কোনদিন নবীকে সালাম দিয়েছেন? বলার দরকার নেই, ভাবে বলা তো লজ্জার কথা। চিন্তা করে দেখেন, উত্তর এসেছে তো, উত্তর পেয়েছেন তো। হ্যাঁ, লজ্জার কথা, কথা ঠিক না ভুল বলে? আর যেন ভুল না হয়, প্রতিদিন নবীকে সালাম দেবেন, মাঝে মাঝে মদিনার দিকে খেয়াল করে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর সালাম শুনতে পায়, হুজুর সালাম শুনতে পায়, আর হুজুর সালামের জবাব দেয়। হুজুর সালামের জবাব দেয় মানে কি? আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। আপনার উপর ওয়ালাইকুম সালাম, আপনার উপর আল্লাহ রহমত করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উপর আল্লাহ রহমত বর্ষণ করুন। হুজুর উত্তরে বলবেন যা যা ওয়ালাইকুম আসসালাম, যা যা তোর উপর আল্লাহ রহমত বর্ষণ করুন। হুজুর যদি একবার বলে যে হুজুরের কথাতে আল্লাহ চাঁদ দুটো করেছে, যে হুজুরের ইশারাতে আল্লাহ ডুবে যাওয়া সূর্য উপর দিকে নিয়ে এসেছে, যে হুজুরের বলাতে ওমর মুসলমান হয়েছে, যে হুজুরের বলাতে দুজনের খাবার 1400 সাহাবা পেয়েছে, যে হুজুরের বলাতে 1 গিলাস দুধ 40 জন সাহাবা পেট ভরে পান করেছে, যে হুজুরের বলাতে কাবা কিবলা হয়েছে, সে হুজুর যদি একবার বলে ওয়ালাইকুম আসসালাম, যা করে আল্লাহ রহমত বর্ষণ করে দিন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। বরকতি বরকত, রহমতি রহমত, বরকতি বরকত, রহমতি রহমত, বরকতি বরকত। কথা ঠিক না ভুল বলেন? আমার গলিটার সামনে গিয়ে দেখবেন একটা বোর্ড লাগানো আছে, ওখানে সব সময় হচ্ছে আজ কি রসুলের উপরে দরুদ পড়েছেন, আজ কি রসুলের উপরে সালাম দিয়েছেন, এই সবসময় হচ্ছে দেখবেন। আমি এটা কোথায় মিশরে গিয়েছিলাম, তাই আমি ইমাম সাফি হুজুরের মাজার জিয়ারত করতে যাচ্ছি, একটা অটোতে চেপেছি, অটো করে ইমাম সাফি হুজুরের মাজারে যাচ্ছি, দেখি অটোতে লেখা আছে আজ তুমি কি রসুলের উপরে দরুদ ও সালাম পেশ করেছো, জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে। আমিও ওই কথাটা ভালো লেগেছে, আমিও দেখেছি ভাঙড়ের দরজা কিন্তু একটা বাড়ির সামনে দিকে ঠিক এভাবে লেখা আছে দরজার ঢোকার সামনে। আপনারা ওই জিনিসটা লেখেন, যা ইচ্ছা করেন, কিন্তু প্রতিদিন রাসূলুল্লাহকে সালাম দেন, বলেন ইনশাআল্লাহ। হুজুরকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুরকে সালাম আল্লাহ দিতে বলেছে, দাঁড়াতে বলেন, দাঁড়াতে বলেছে, বসতে বলেন, বসতে বলেছে, তারা তো বলেও নেই, বসতে বলেও নেই, তারা তো মানাও করে নেই, বসতে বলে। আল্লাহ বলেছে সালাম দাও, যারা বেরোবে দাঁড়ানোর বসানো ঝগড়া করে আশেক রাতে রাসূলুল্লাহকে সালাম দেয়। হুজুরকে সালাম দেবেন। ফুরফুরা শরীফে এসেছেন মুজাদ্দেদ জামানের দরবার, কুলিল আমরের দরবার, সুলতানুল আউলিয়ার দরবার, আশেক রাসূলের দরবার, হানাফিল্লাহর দরবার, হানাফি শাইখের দরবার, হানাফি রাসূলের দরবার, আশেক রাসূলের দরবার, নায়েব নবীর দরবার, সুলতানুল আরিফিনের দরবার, গৌসুল আজমের দরবার, গৌসুল হকের দরবার, ইমামুল হুদার দরবার, মুজাদ্দেদ জামানের দরবার, আমির শরীয়তের দরবার, মুজাদ্দেদ জামানের দরবারে এসেছেন। খালি মিষ্টি কিনে এদিক ওদিক হই হই করে হয়েছিল জানেন না। আজ যে কজন এসে বসেছে, আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা এখান থেকে রাসূলুল্লাহকে সালাম দিয়ে আসতে পারবো। ভিডিও করে আজকের পর থেকে ইনশাআল্লাহ আমরা প্রতিদিন রাসূলুল্লাহকে সালাম দেবো। রাজি আছে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাজি আছে? রাজি আছে? হুজুরকে সালাম দেবে, হুজুরকে সালাম দেবে। ওরা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাওয়া, ওয়াদা হয়ে গেছে। হুজুরকে আল্লাহ আল্লাহ দিয়া দেবে, হুজুর খুশি হয়ে যাবে, হুজুর খুশি হয়ে যাবে। তুমি সালাম দাও, রাসূলুল্লাহ খুশি হবে। তার মধ্যে আল্লাহ রাসূলকে খুশি করবে, তুমি রাসূলকে খুশি করো। আমার আল্লাহ রাসূল, আমার আল্লাহ, তুমি রাসূলকে, তোমার রাসূলুল্লাহ তোমাকে খুশি করবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুজাদ্দেদ জামানের দরবার খুব আদব বজায় রাখবে, আদব রাখবে। যে আপনারা যে রাস্তায় আছেন, দাঁড়িয়ে আছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে,
কষ্টের মধ্যে কি আছে জানেন তো? কষ্টের মধ্যে কি আছে? আরাম। কষ্টের মধ্যে কি আছে বলেন? আরাম। কষ্টের পরেই তো আরাম, অন্ধকারের পরে দিন, অন্ধকারের পরেই তো আলো। কথা চিন্তা করে বলেন, কোনো চিন্তা করেন নেই। আমার আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করেছে, মুসলমানদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে, আর পৃথিবীর কোন ধর্মের জন্য নয়। আর মানুষের লেগে আল্লাহ জান্নাত তৈরি করেছে। আল্লাহ মানুষের করেছে, মুসলমান করেছে। আর যে রাস্তায় আছে উনিতে রাস্তা, এ রাস্তা ছেড়ে দেবেন না। এ রাস্তা বেদাতি দল বেরিয়েছে, বেদাতি দল আহলে হাদিস। বেদাতি দলের নাম কি বলেন? আহলে হাদিস কি দল? ধরে বলেন কি দল? লামাজহাবি বেদাতি দল। যারা বলে ইমাম মানা যাবে না, যারা বলে নামাজের পরে মুনাজাত করা যাবে না, এসব বেদাত। 100 বছর আগে এসব কিছুই ছিল না। এরা হচ্ছে বেদাতি দল। এরা ইমামে আজমকে মানে না, এরা কাউকে মানে না, ওলিয়া উলিয়া মানে না। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন